মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার আর আজকে আকাশে জানো তো সূর্যি মামাকে একটু একটু দেখা যাচ্ছে। আর আকাশ দেখে মনে হচ্ছে আজকে খুব একটা বৃষ্টি হবে না। তো সেই জন্য না আমি সকালবেলা তাড়াতাড়ি করে যা জামা কাপড় জমানো ছিল সেগুলোকে কেচে দিয়েছি আর কেচে স্নানও করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। আর আজকে না জানো তো সেরকম কিছু রান্না করার নেই, কারণ কালকের বাসি খাবার রয়েছে সেগুলোই খাবো। আসলে কালকে না সন্ধ্যাবেলা আমার দিদিরা এসেছিল, তো ওরা এসেছিল বলে রোল নিয়ে এসেছিল। তো সেই রোলটা খেতে খেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, 9টা 9:30 বেজে গেছিলো। তো তখন রোল খেয়ে আর না ভাত খেতে পারিনি। আর তারপরে আমার শ্বশুরমশাইয়ের আবার অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য তরকারিগুলো না পড়েই ছিল। ভাত যা ছিল সেটা রিশান খেয়ে নিয়েছে, রিশানের মাছের ঝোল মাছ দিয়ে রিশান খেয়ে নিয়েছে। আর শুধু আমাদের মাছগুলো একদম ধরা রয়ে গেছে। তো সেই জন্যই ভেবেছি আজকে আর রান্না করব না। দেখতেই পারলে ওই যে গিয়ে গরম গরম ভাত করেছি আর হচ্ছে গিয়ে একটু ডাল সিদ্ধ করেছি, রিশান খাবে। আর রিশানকে খাওয়ার সময় একটুখানি ডিম ভেজে দেবো। আর এখন না শুধু একটুখানি পাস্তা করছি সকালে টিফিনের জন্য, রনকেও টিফিনে দিয়ে দেব আর তার সাথে আমিও খাবো। আর রিশানকে আজকে সকালবেলা স্কুলে টিফিনে সুজি করে দিয়েছিলাম। আর আমি কি করি বলো তো, সুজিটা একটু শুকনো শুকনো করে প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা হতে রেখে দিই। তারপরে ওটাকে কেটে সুন্দর করে বরফি মতো বা সন্দেশের মতো কেটে দিলে বেশ সুন্দর পিস পিস হয়ে যায়। তো ওরকমভাবেই ওকে স্কুলে করে দিই, ও ওটাই খেয়ে নেয়, ওর খেতেও সুবিধা হয়। তো ওটা খেয়েছে বলে তার জন্য আর এখন পাস্তা খাবে না। আর আমার শ্বশুরমশাই না পাস্তা একদম খেতেই চায় না, চাউমিনটা যদিও খায় পাস্তা একদম খেতে পছন্দ করে না। তো সেই জন্য ওনার জন্য ওটস ভিজিয়ে রেখেছি, উনি ওটস খেয়ে নেবে। তবে আমি, রন, রিশান তিনজনই পাস্তা খেতে খুব ভালোবাসি। রিশান তো পাস্তা করতে দেখেই বলছে আমি এখনই একটু খাবো। আমি বলছি ঠিক আছে, আমার সাথে একটুখানি খাস, আমি তোর জন্য আলাদা করে রেখে দেবো, বিকালবেলা আজকে দুধ খেতে হবে না, তুই পাস্তা খেয়ে নিস। আর জানো তো আমরা সবসময় চেষ্টা করেছি ছোটবেলা থেকে রিশানকে সব কিছু খাওয়াতে শেখানো, মানে যে কোনো মাছ, যে কোনো সবজি, তেতো ঝাল সব কিছুই ও খেতে পারে। খুব অতিরিক্ত ঝাল হয়ে গেলে সেটা ওর অসুবিধা হয়, তবুও খায় না তা নয়, খেয়ে নেয়। তবে ওর জন্য মিডিয়াম ঝালটাই ঠিক আছে। আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, কিন্তু রিশানের জন্য এখন মিডিয়াম ঝালটাই খাই। আর কি বলতো, বাড়িতে বাচ্চারা বায়না করলে এটা খাবো না ওটা খাবো না সেটা করে দেওয়া যায়, কিন্তু কারোর বাড়িতে গিয়ে না হয়তো সে একরকম রান্না করেছে কিন্তু আমার বাচ্চা সেটা খাবে না, এতে না আমার মনে হয় কি তাকে বিরক্ত করা হয়। তো এটা আমার খুব একটা পছন্দ নয়, তাই আমরা চেষ্টা করেছি সবসময় ওকে সব কিছু খাওয়া শেখানো, যাতে ওর কোনো অসুবিধা না হয়। এখনো পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা করে না, জানি না পরে কি হবে। আর তারপরে সব কাজ কমপ্লিট করে রিশানকে নিয়ে একটু পড়তে বসেছিলাম। তো পড়ে উঠে এই যে এখন একটুখানি ফল কেটে দিচ্ছি, কারণ রিশান না সকালবেলা অনেকটা সকালে সুজি খেয়েছে, তো তারপরে আমার সাথে একটুখানি পাস্তা খেয়েছে, তাই ভাবলাম এখন একটুখানি ওকে ফল কেটে দিই। ওর স্নান এখনও হয়নি, ফলটা খেয়ে তারপরে স্নান করবে। আর তারপরে এদিকে দেখো আজকে কিছু কাজ নিয়ে বসেছি, যেই কাজগুলো করে রাখলে না আমার পরবর্তীতে অনেকটা হেল্প হয়, বিশেষ করে রান্নার কাজে খুব হেল্প হয়। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি রসুন আদা সব কিছু নিয়ে বসেছি, এগুলোকে ভালো করে ছুলে আমি বেটে রেখে দেব, এতে আমার রান্না তাড়াতাড়ি হতে খুব সাহায্য করে। আর আগে জানো তো এগুলো আমি কিছুই বুঝতাম না, কিছুই পারতাম না, একটা সংসার কিভাবে ম্যানেজ করতে হয় তার কোনো আইডিয়া ছিল না। তো আজকে যেগুলো করি বা তোমাদের সাথে শেয়ার করি সেগুলো না আমি একা অনেক ভুলভ্রান্তি করে অনেক ঠেকতে ঠেকতে শিখেছি।
কারণ জানোই তো একটা মেয়েকে তার বাপের বাড়িতে কোনো কাজ করতে হয় না, শ্বশুরবাড়িতে এসেই সে তার শাশুড়ি বা জায়েদের কাছ থেকে শেখে। কিন্তু আমার পক্ষে না সেটা পুরোটাই আলাদা ছিল, কারণ আমার শাশুড়ি মা সেরকমভাবে কিছু শেখাতে পারতেন না, আর তারপরে উনি অসুস্থও ছিলেন। আর আমার যা আমার পরে এসেছে, সেই জন্যই আর কি আমাকে একাই সব কিছু শিখতে হয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো আমি আদা রসুন লঙ্কা সব কিছুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে আরও একটা শুকনো মশলা করব, তার জন্য আমি এখানে জিরে, ধনে, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা মশলা বানাবো, আর তার সাথে এটাও রেডি করে নিয়েছি। তো চলো বানানো যাক। তো এই মশলাটাকে গরম মশলাই বলতে পারো, তবে এই মশলাটা না আমি বানাতে পারতাম না, আমার দিদি খুব ভালো বানায়, ওর থেকেই শিখেছি। ও একবার আমাকে এটা কৌটো করে দিয়ে গেছিলো বানিয়ে। আগে তো আমি কেনা গরম মশলাই ইউজ করতাম, কিন্তু দেখলাম কি যে কেনা গরম মশলা থেকে এই মশলাটার স্বাদটা না খুব ভালো, যে কোনো রান্নায় দিলে এত টেস্ট লাগে, পুরো মনে হয় কি নিমন্ত্রণ বাড়ির মতো স্বাদ এসে যায়। তো সেই জন্যই ভাবলাম যে আমিও একটুখানি বানিয়ে দেখি কেমন হয়। তো প্রথমেই দেখতে পেলে সব মশলা আমি দিইনি, আগে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনিটা দিয়েছি, কারণ এগুলো না ভাজা হতে একটু টাইম লাগে, তার জন্য ওগুলোকে আগে দিয়ে দিয়েছি। আর ওগুলো একটু ভাজা হতে থাক, ততক্ষণে ভাবলাম যে এদিকে যতটা পারি মশলাগুলোকে বেটে ফেলি, কারণ টাইমটা আমার নষ্ট হবে না। তো এই যে লঙ্কা দিয়ে দিলাম, এক এক করে লঙ্কা, আদা, রসুন সব কিছু আলাদা আলাদা করে বেটে নেব। তো ওগুলো অল্প অল্প ভাজা হয়ে গেছে, এখন বাদ বাকি যে জিরে, ধনে, লবঙ্গ, এলাচ আছে সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে ভাজা করে তারপর ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর এই মশলাগুলো না এই যে এরকমভাবে এয়ারটাইট কন্টেনার আছে আমার তিনটে, তো তিন সাইজের, বড়, মেজো, ছোট। তো বড়টার মধ্যে আমি লঙ্কা রাখি, যেহেতু লঙ্কাটা একটু বেশি পরিমাণে পেস্ট করি। তারপরে হচ্ছে গিয়ে আদা আর রসুনটা একটু কম পেস্ট করি, কারণ কি রসুন তো খুব একটা বেশি লাগে না, আর আদাটা কিছু কিছু রান্না লাগে, তবে লঙ্কাটা কিন্তু সব রান্নায় লাগে। তো সেই জন্যই আর কি বড়টাতে আমি লঙ্কা বাটা রাখি, মেজোটাতে আমি আদা বাটা রাখি, আর ছোটটাতে আমি রসুন বাটা রাখি। তো এই যে দেখো রসুনটাও কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, মানে যা যা আমার পেস্ট করার মতো ছিল সব কিছুই পেস্ট করা হয়ে গেছে। এখন এই মিক্সির বাটিটাকে ভালো করে ধুয়ে মুছে তারপরে ওই শুকনো যে গুঁড়ো মশলাটা আছে সেটা করব, কারণ ভেজা থাকলে এটা লেগে যাবে, অসুবিধা হবে। তো সেই জন্য ভালো করে মুছে নিয়ে এই যে গুঁড়ো মশলাটা এবার করে নেব। আর এই গুঁড়ো মশলাটা জানো তো যে কোনো ঝোল জাতীয় রান্না বা পাঁচমিশালি তরকারিতেও তুমি দিতে পারো। আর আমার দিদি জানো তো যখনই এই মশলাটা করে একটু বেশি পরিমাণে করে আমার বাপের বাড়িতে দিয়ে আসে, কারণ আমার মা এখন আর করতে পারে না। আর আমার বাবা এতটাই এই মশলাটা পছন্দ করে যে সব রান্নায় দিয়ে রাখে, এমনকি উনি যদি ভাত ভাজা করে খায় তার মধ্যেও এই মশলাটা দেবে, এতটা ওনার পছন্দ। আর এই বাটা মশলাগুলো যাতে অনেক দিন ভালো থাকে তার জন্য এইভাবে করে রেখে দিচ্ছি। আর তার সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।